ইতিহাসের পাতায় কিন্তু গণ অভ্যুত্থান এবং সেনা অভ্যুত্থানের ঘটনা প্রচুর সংখ্যায় লেখা আছে এবং যদি পাতা ঘাটা যায় তাহলে কিন্তু এরকম বিষয়গুলো বারবার সামনে আসে এবং আমরা দেখেছি গত 5ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে এবং এই গণ অভ্যুত্থানের ফলে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আরও একটি দেশে গণ অভ্যুত্থান ঘটল এবং সে দেশটির নাম সিরিয়া এবং সিরিয়ায় এই গণ অভ্যুত্থানের ফলে দেশ ছাড়তে বাধ্য হন বাশার আল আসাদ এবং জানা যায় যে তিনি দেশ ছাড়ার পর সেই বিমান কিন্তু ভেঙে পড়ে। অনেকেই বলেন যে বিদ্রোহীরা তার বিমানটি গুলি করে নামায় এবং কেউ কেউ বলেন যে না, তিনি আরবে চলে গেছেন, যদিও বিদ্রোহীরা স্পষ্টই বলেন যে তিনি তার বিমান গুলি করে নামানো হয়েছে কিনা বা তিনি আরবে গেছেন কিনা তা ইতিহাসের পাতায় ছোট্ট করে লেখা থাকবে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু কেন ঘটলো সিরিয়ায় এই গণ অভ্যুত্থান, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2010 সালের নাগাদ আরব দুনিয়াতে বলা যায় আরবে ফের বসন্তের ছোঁয়া নামক একটি কথা উঠে আসে। অর্থাৎ সেই সময় দেখা যায় মিশর, টিউনিশিয়া, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া বিভিন্ন দেশে কিন্তু দুর্নীতি, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয় এবং মানুষ অসন্তুষ্ট হয়ে রাস্তায় নেমে আসেন এবং সেই সময় বেশ কিছু দেশে কিন্তু সরকার বদল হয়। আমরা দেখি লিবিয়ার প্রধানমন্ত্রী মুয়াম্মার গদ্দাফি কিন্তু বিক্ষোভকারীদের সামনে পড়ে তাকে পিটিয়ে মারে এবং তার ছাড়াও ইরান সহ টিউনিশিয়া, ইয়েমেন, লিবিয়া বিভিন্ন দেশে কিন্তু গণ অভ্যুত্থান ঘটে এবং সরকারের কিন্তু বদল ঘটে। একমাত্র দেশ সিরিয়া কিন্তু সে সময় এই বিক্ষোভকারীদের কিছুটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। তার কারণ এই বিদ্রোহীদের যারা বিদ্রোহ করছিলেন তাদের পেছনে একদিকে যেমন আমেরিকার মদত রয়েছে, ঠিক একই রকমভাবে এই বাশার আল আসাদকে কিন্তু সমর্থন জানিয়ে এসেছিল রাশিয়া এবং ইরান। ফলে স্বাভাবিকভাবেই পিছু হটতে বাধ্য হন এই বিক্ষোভকারীরা এবং 2020 সালে আমরা জানি 2020 সালে কিন্তু এই বিক্ষোভকারীরা অনেকটাই যারা বিক্ষোভ করছেন তাদের সংগঠন অনেকটা নড়বড়ে হয়ে যায়। সুতরাং বোঝা যাচ্ছে বিক্ষোভ কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এই বাশার আল আসাদ। কিন্তু দেখা যায় এরপরেই নতুন একটি সংগঠন তৈরি করে এবং সেই সংগঠনের ফলেই কিন্তু এই আবার পুনরায় আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনের শেষ পরিণতি গতকাল, অর্থাৎ যদি আমরা বলি 8ই ডিসেম্বর 2024-এর 8ই ডিসেম্বর বাশার আল আসাদ দেশ ছাড়তে সক্ষম হন এবং এই বিক্ষোভকারীরা দখল করে নেয় বাশার আল আসাদের দুর্গ। এবং এই যে দ্বিতীয়বার যে বিক্ষোভকারীরা, বিশেষ করে প্রথম দিকে যে গণবিক্ষোভ চলছিল বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে, পরবর্তীতে যে সংগঠন উঠে আসে তার নাম হায়াত তাহবির আল শাম অর্থাৎ HTS। এই সংগঠনকে কিন্তু মদত দিয়ে আসছিল আমেরিকা, উল্টো দিকে মদত পাচ্ছিল কিন্তু এই বাশার আল আসাদ মদত পাচ্ছিল রাশিয়া এবং যদি বলি ইরানের। ফলে স্বাভাবিকভাবেই তাদের মদতে কিন্তু এই বিক্ষোভকারীদের দমন করতে সক্ষম হন বাশার আল আসাদ। যদিও তার বিরুদ্ধে রাসায়নিক ব্যবহারের নানান অভিযোগ কিন্তু এসেছিল এবং সেই সময় যেটা জানা যায় এই সিরিয়ার প্রায় 3 লক্ষ মানুষের মৃত্যু হয়। একদিকে যেমন গুলি চালিয়েছেন বিক্ষোভকারী দমন করতে, পাশাপাশি বিভিন্ন রাসায়নিক গ্যাসও কিন্তু প্রয়োগ করেন। তার ফলে শিশুসহ প্রায় 3 লক্ষ মানুষের মৃত্যু হয়, যার ফলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু বাড়ছিল এবং এর ফলেই আমরা দেখি যে পরবর্তীতে বিশেষ যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে, ফলে স্বাভাবিকভাবেই রাশিয়া কিন্তু সেইভাবে মদত দিতে পারছিল না সিরিয়াকে। উল্টো দিকে যদি আমরা দেখি ইরানের প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্ট এবং বিদেশ মন্ত্রী কিন্তু বিমান দুর্ঘটনায় নিহত হন, যার ফলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশ মন্ত্রী হোসেন আমির আবাদুল্লাহ ইয়ান এই দুজনেই কিন্তু মৃত্যু হয়, যার ফলে কিন্তু সমর্থন অনেকটাই কমে যায় এবং বিশেষ করে ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য
ইরান কিন্তু আর সেভাবে সিরিয়াকে মদদ দিতে পারছিল না, আর যার ফলেই কিন্তু বিক্ষোভকারীরা আরও বেশি সক্রিয় হয়ে ওঠে এবং সক্রিয় হওয়ার পর বিশেষ করে এই সিরিয়া কিন্তু দখল করলো, যার ফলে দেশ ছাড়তে বাধ্য হন বাশার আল আসাদ। যদি আমরা ইতিহাস ঘাঁটি, 1971 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু সিরিয়ার ক্ষমতা দখল করেন বাশার আল আসাদের বাবা, অর্থাৎ হাফেজ আল আসাদ, এবং তিনি ক্ষমতা দখল করার পর প্রায় 50 বছর কিন্তু ক্ষমতায় ছিল এই পরিবার। এবং 2000 সালে যেখানে বাশার আল আসাদ হাফেজ আল আসাদের পরিবর্তে ক্ষমতা দখল করেন, এবং তারপর তিনি কিন্তু কিছুটা সংস্কারের পথে হাঁটলেও পরবর্তীতে একনায়কতন্ত্র চালু করেন সিরিয়ায়, এবং যার ফলে কিন্তু বিক্ষোভটা বাড়তে থাকে। এবং যেখানে 2010 সাল থেকে আরব দুনিয়ায় ইরান, ইয়েমেন, লিবিয়া সব বিভিন্ন দেশে যে আরবে বসন্তের ছোঁয়া বলে একটি যে আন্দোলন শুরু হয়, সেখানে কিন্তু সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সিরিয়াতেও। যদিও 2020-তে সেই আন্দোলনকে কিছুটা দমন করতে সক্ষম হন বাশার আল আসাদ, কিন্তু পরবর্তীতে বিশেষ করে নতুন যে সংগঠন, সেই সংগঠনের বিক্ষোভের ফলে পতন হলো এই বাশার আল আসাদের। এবং গত 2 সপ্তাহে আমরা যদি দেখি, গত 2 সপ্তাহে আলেপ্পা, হামা, হোমস এবং দারা, এই 4টি শহর কিন্তু দখল করেন বিক্ষোভকারীরা, এবং তারা সে সময় হুঙ্কার দেন যে তারা বাশার আল আসাদের দুর্গ কিন্তু ঘিরে ফেলেছেন। এরপরেই দেখা যায় গতকাল কিন্তু এই দুর্গ দখল নেয়, যার ফলে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন বাশার আল আসাদ। এবং তার দেশ ছাড়ার ঘটনার পরেই যেটা সামনে এসেছে, তার বিমান ভেঙে